মাঝে মাঝে দোষ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা প্রথম যে শব্দটা মানুষকে মানুষের প্রতি ব্যবহার করেন, মানুষকে জানান, প্রথম যে আয়াতটা শব্দটা নাজিল হয়, শব্দ, সেটা হলো ইকরা, পড়ো, অর্থাৎ এলেম অর্জন করো। এলেম পড়া মানে কি? এলেম অর্জন করা। ইকরা। তারপরে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো প্রথম গুণাবলী আল্লাহ তাআলার, না, হ্যাঁ, প্রথম গুণাবলী আল্লাহ তাআলা যেটা আমাদের কাছে নাজিল করেন তার গুণাবলী বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি রব এবং তোমাদের সৃষ্টিকর্তা। তিনি প্রতিপালক, তিনি নিয়ন্ত্রক, তিনি পরিপুষ্ট করেন, লালন পালন করেন, তিনি পরিকল্পক এবং তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিপালন করেন, না হলে আমরা বাঁচতেই পারতাম না। ২৪ ঘন্টার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছেন, যা আমরা চিন্তাও করি না। আমরা ধরে নিয়েছি ওটা ওইভাবে হবেই। আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিতেই থাকবো। আমি দেখছি, দেখতেই থাকবো। শুনছি, শুনতেই থাকবো। বলছি, বলতেই থাকবো। চলছি, চলতেই থাকবো। আমার জীবন এভাবে চলবে, অটোমেটিক্যালি চলবে। আল্লাহর ইচ্ছায় চলে। প্রতিটা মুহূর্তে আমরা বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর মেহেরবানিতে। আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সুন্দর নামাজ সম্বন্ধে আলোচনা করার পরে অনেক কয়টা হালকা, নামাজ কিভাবে সুন্দর করা যায়, যাবে, যেতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ সুন্দর রূপে আদায় করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমি নিজে পড়ব, অন্যদের সহ পড়ব, যাদের উপর আমার প্রভাব আছে, যাদেরকে আমি বলতে পারি। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এবং নামাজ সুন্দর না হলে সেই নামাজ বদদুয়া দিবে। যদি নামাজ ঠিক মতো না পড়ি, অজু ঠিক হয় নাই, বা গোসল ঠিক হয় নাই, বা সময় ঠিক নাই, বা ওঠা বসা ঠিক নাই, বা মনের ভাব ঠিক নাই, তো নামাজ যদি
ঠিক না হয় তাহলে সেই নামাজ আপনার ছাদ ভেদ করে উপরে উঠবে না। আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া তো দূরের কথা, ছাদ ভেদ করে উপরে উঠবে না এবং বদদুয়া দিবে। পুরানা ন্যাকড়ার মতো জড়িয়ে সেই নামাজকে আমাদের মুখের উপর ছুঁড়ে ফেলা হবে এবং সেই নামাজ বদদুয়া করবে যে, "তুমি যেমন আমাকে ধ্বংস করলা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক।" নামাজ যদি বদদুয়া করে তো আমাদের কি দশা হবে? বদদুয়া মুসলমানের দশা যা বর্তমানে, তা কেন এরকম দশা? এক তো নামাজ পড়েই না বেশিরভাগ মুসলমান। শতকরা ৯০ ভাগ আল্লাহই জানে কত ভাগ আ আ আ পড়ে না। আর দ্বিতীয়ত ঠিকমতো পড়ে না। তৃতীয়ত সময় মতো পড়ে না। চতুর্থত অজু ঠিক নাই। ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো তো আছেই আমাদের। তো আমাদের আমাদের চরম দশা, দুর্দশা কি জন্য সেটা আমাদের বোঝা উচিত। ঈমান আমলের কমজোরির জন্য। তো নামাজ নিজেও পড়ব, অন্যদেরকেও বলব। না হলে আমাদের নিস্তার নাই। আমাদের বাঁচার উপায় নাই। আর নামাজ সুন্দর হলে, নামাজ সুন্দর রূপ ধারণ করে আসমানে যাবে, আল্লাহ তাআলার সামনে হাজির হবে এবং দোয়া করতে, করতে যাবে, "তুমি যেমন আমাকে রক্ষা করলা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেন।" তো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আলেমদের কাছ থেকে যা শুনেছি, নিজে যা বুঝতে পেরেছি সেটার আলোকে নামাজ সুন্দর করার উপর তালিম করার পরে সূরা ফাতিহা, তারপরে ৪ কুল, তারপরে সূরা কাউসার, তারপরে আর কি নিয়ে আলাপ করলাম? সূরা কাউসার, সূরা আসর, সূরা আসর, সূরা লাহাব, সূরা লাহাব, তারপরে আজকে সূরা ফিল। আমার প্রধান উদ্দেশ্য হলো যে শেষের দিকে যে ১০ টা সূরা আছে তার থেকে যে কয়টা পারা যায়। এরপরে আমরা এগিয়ে যাব। সম্ভবত আমি যেরকম চিন্তা করছি, একটা বড় আমল, বড় আমল। আল্লাহর স্মরণ, জিকির, সেটার মর্তবা, মর্যাদা এবং তারপরে কিছু বিশেষ তাসবিহ, তাহলিল অনেক আছে। তার মধ্যে থেকে বিশেষ কিছু, তাও অনেক, আপনাদের সামনে পেশ করা এবং তারপরে আমার যে বর্তমান চিন্তাধারা সেটার উপর বলছি। তারপরে বিভিন্ন সময়ের সুন্নত সম্বন্ধে, যেটা গত প্রায় ৫.৫ বছর হতে চলল, ঘুমাবার সম্পূর্ণ সুন্নত সম্বন্ধে বলা হয় নাই। খাবার-দাবারের, তারপরে বাথরুম ব্যবহার করা, ঘরে প্রবেশ করা, ঘর থেকে বেরিয়ে যাওয়া, আচার-আচরণ সম্বন্ধে, মসজিদে যাওয়া, মসজিদের আদব, এরকম বিভিন্ন সময়ের সুন্নত, ২৪ ঘন্টার জীবনের সুন্নত, যেটা কিনা নামাজের বাইরের জীবনের জীবন পদ্ধতি। নামাজে তো আল্লাহর হুকুম, নবীর সুন্নত মতো আমরা আ সময়টা ব্যবহার করার চেষ্টা করি যথাসাধ্য। ১ ঘন্টা, সোয়া ঘন্টা, বাকি ২৩ ঘন্টা, বাকি ২৩ ঘন্টার মধ্যে সুন্নত বিভিন্ন সময়ে কি? তাহলে আপনি ২৪ ঘন্টা ইবাদতে থাকবেন। যদি বাকি সময়টাও আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো কাটাতে পারেন। ইসলাম শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই সীমাবদ্ধ না। ইসলাম আমাদের ২৪ ঘন্টার জীবন ছেয়ে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, সেভাবে জীবন যাপন করার নাম হলো ইসলাম। এবং উনি সমর্পণ করেছিলেন আল্লাহ তাআলার কাছে। যেভাবে উনাকে নির্দেশ দেয়া হয়েছিল সেভাবে উনি পালন করেছেন। যেটা থেকে নিষেধ করা হয়েছিল সেটা থেকে উনি দূরে থেকেছেন। এবং অর্থাৎ উনার জীবনকে অনুসরণ করা হলো আল্লাহর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল পালন করা, ইসলাম পালন করা। তো সেই সুন্নত, ২৪ ঘন্টার সুন্নত, এর উপরে আলোচনা আমরা করিই নাই। তো সেদিকে যাওয়া। তো সূরা ফিল, ফিল মানে আপনারা হয়তো জানেন হাতি, হাতি। এই সূরাতে আল্লাহ তাআলা আহ যে ঘটনা বলছেন তার মধ্যে হাতি একটা বড় অ্যাক্টর, বড় অ্যাক্টর, বড় ভূমিকা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল হাতি, হাতির আম দল। আসহাব থেকে আসে সাহাবা, হাতির দলকে বুঝাচ্ছেন। এবং এটা শুরু দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু দেখেন, শুরু হলো একটা প্রশ্ন দিয়ে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কি দেখেননি? আপনি কি দেখেন নাই? আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন আপনি কি দেখেননি? আল্লাহ তাআলাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন, এবং যাদের জানার কথা তারাও জানেন যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয় নাই যখন আল্লাহ তাআলা এই হস্তী বাহিনীর সাথে, হাতির বাহিনীর সাথে ব্যবহারের কথা বলছেন, তখন জন্মই হয় নাই। তাও আল্লাহ তাআলা বলছেন যে, "আপনি কি দেখেন নাই?" একটা একটা আ চমকে দেওয়ার মতো কথা, বা অবাক করার মতো কথা বলছেন আল্লাহ তাআলা। আমাদের মনোযোগ, বা যিনি শ্রবণ করছেন তার মনোযোগ আকর্ষণ করার জন্য। আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি, আল্লাহ, কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? এদের বলতে তো হাতিদের বুঝাচ্ছে না, হাতিরা কি চক্রান্ত করবে? যারা চক্রান্তের পিছনে ছিল, আব্রাহা গভর্নর ছিল, ইয়েমেনের গভর্নর। সে হাতির বাহিনী পাঠিয়েছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য। তো আল্লাহ তাআলা বলছেন, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারা তাদের উপর পাথরের, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। পাখিরা তাদের উপর পাথরের কঙ্কর, পাথরের দানা ছুঁড়ে মারছিল। একটা পাখি কিভাবে পাথরের দানা ছুঁড়ে মারে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটাও হতে পারে।
এক এক সময় এক এক আল্লাহর সৃষ্টির দ্বারা, শক্তির দ্বারা এক এক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কোরআন শরীফের একটা অংশ হলো ইতিহাস। একটা অংশ ৩ ভাগের ১ ভাগ বলা যায় ইতিহাস। বিভিন্ন কওম সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, কওমদের কাছে পাঠানো নবীদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, নবীরা দাওয়াত দিয়েছিল সেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। দাওয়াতের পর দাওয়াত দিয়েছিলেন নবীরা সেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কোন ক্ষেত্রে শত, শত বছর দাওয়াত দিয়েছেন সেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা অনেক ধৈর্য দেখিয়েছেন। তারা দাওয়াত কবুল করে নাই, নবীকে নাজেহাল করেছে, নবীর প্রতি অত্যাচার করেছে ইত্যাদি, ইত্যাদির পর একটা সময় আসে যখন আল্লাহ তাআলা আর সহ্য করেন নাই এবং এক, এক কওমকে ধ্বংস করেছেন। কিন্তু বিভিন্নভাবে ধ্বংস করেছেন। মাটি ব্যবহার করে অর্থাৎ ভূমিকম্প, পানি ব্যবহার করে অর্থাৎ অর্থাৎ কি বলে ওটাকে বন্যা, প্লাবন, আ তারপরে কোন ক্ষেত্রে বাতাস ব্যবহার করে ঝড়ের আকারে, কোন ক্ষেত্রে শব্দ ব্যবহার করে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কওমকে ধ্বংস করেছেন। এই আব্রাহা এবং তার সেনাবাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেন কি? পাখির দ্বারা। ও মশার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের সময় আ নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন এবং তার সেনাবাহিনীকে মশা খেয়ে ফেলে তাদের আ রক্ত-মাংস, হাড্ডি পড়ে থাকে। সেনাবাহিনীর হাড্ডি, মশা। অসম্ভব ব্যাপার, তাই না? মশা কিভাবে খাবে? তো সেরকম ঝাঁকে, ঝাঁকে পাখি কিভাবে এসে পাথর নিক্ষেপ করবে? পা পাখির দ্বারা সম্ভব নাকি? হুম, আমি হয়তো পরে ভুলে যাব। একেকটা পাখি ৩ টে করে পাথর নিয়ে আসে। মুখে ১ টা আর ওই যে ২ পায়ে, ২ পা, ২ পায়ে ২ টো, ৩ টে করে পাখি পাথর নিয়ে আসে। ফাজালাহুম কাসফিন মাকুল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ অর্থাৎ চিবানো খড় করে দেন। অতঃপর তিনি তাদেরকে চিবানো খড়ের মতো করে দেন। এই যে দেখেন খড়, খড় তো সবাই আজকাল তো দেখি না। আ যারা গ্রামে যান তারা হয়তো দেখতে পান। এরকম করে দেন। খড়ের মতো। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে, ঝাঁকে পাখি, আবাবিল পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজালাহুম কাসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ সদৃশ্য চিবানো খড় করে দেন। তো এটার পিছনে যে ঘটনা, পিছনে যে ঘটনা সেটা সম্বন্ধে বলি আপনাদের। কাবা শরীফ আ এর কথা বলা হচ্ছে এখানে। কাবা শরীফ ধ্বংস করতে আসে আব্রাহা তার সেনা দল নিয়ে এবং হাতি নিয়ে। তো কাবা শরীফ আ আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম এটা আ বানান, তৈরি করেন।
পাথর দিয়ে, এবং ওনার সন্তান ইসমাইল আলাইসাল্লাম। এবং এটা বানানো শেষ হলে পরে আকার আকৃতি এখন যেভাবে আছে সেরকম না হোক, ওই জায়গাতেই পরে এটা আহ, বন্যায় ধ্বংস হয়ে যায়, আবার এটা তৈরি করা হয় একই জায়গায়। এবং তারা দোয়া করেন, সূরা বাকারায় সেই দোয়ার কথা বলা আছে, যেটার কথা হলো, শুরুর দিকের কথা হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল, তাকাব্বাল কবুল, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এটা কবুল করো। সামিউল আলিম, তুমি শুনতে পাও এবং সবকিছু জানো। আল্লাহর দুটো গুণাবলী সম্বন্ধে এখানে উল্লেখ করছেন। কবুল করো। এবং তারপরে তারা দোয়া করেন যে এই আহ, শহরে একটা নবী পাঠাও। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। শহরে শান্তি দান করো, প্রাচুর্য দান করো, আহ, প্রশান্তি দান করো। তো শহরকে রক্ষা করো, শান্তি দান করো, আহ, প্রশান্তি দান করো, প্রাচুর্য দান করো। তো এই যে রক্ষা করা, এইটা পরীক্ষিত হলো কয়েক হাজার বছর পরে, যখন আব্রাহা তার সেনাদল নিয়ে, হাতিদের দল নিয়ে আহ কাবা শরীফ আক্রমণ করতে ধ্বংস করতে আসে। তো আব্রাহা মানে বিস্তারিত ঘটনা আজকে তো বলা হবে না, আজকে তো এই এই আর মাত্র 10 মিনিট সময় আছে হয়তো। আহ, তো আপনাদের সংক্ষেপে বলি যে আহ, শাহ, যেটা বর্তমানে বলা হয় আবিসিনিয়া, ইথিওপিয়া, ইথিওপিয়া, সে ইথিওপিয়ার এক বাদশাহ আসে, এবং সেই বাদশাহ আব্রাহা নামক তার একজন জেনারেলকে, সেনাপতিকে পাঠায়, ইয়েমেনে পাঠায়। ইয়েমেন এক সময় প্রাচুর্যের জায়গা ছিল, এখন ধ্বংসের জায়গা। মুসলমান মুসলমান মারামারি করছে। তো ইয়েমেন দখল করার জন্য পাঠায়। ইয়েমেন দখল করে আব্রাহা, তাকে হাবশার বাদশাহ গভর্নর হিসাবে নিযুক্ত করে। এবং সে দেখলো, এটা আগেই সর্ব সর্বজনীন সবাই জানতো যে মক্কা সেন্টার, কিন্তু তার আগে ইয়েমেন সেন্টার ছিল। ইয়েমেনের সানা ছিল আরবের প্রধান শহর। কিন্তু পরে আহ, বন্যা হয় ইয়েমেনে, এবং তার ফলে সানা ধ্বংসপ্রাপ্ত হয়। মক্কা সেই জায়গাটা দখল করে, বাণিজ্যের কেন্দ্র ছিল, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। আগে সানা, তারপরে মক্কা। যখন মক্কা কেন্দ্র হলো, তখন ইয়েমেনে মানুষ যায় না। আবার ইয়েমেন কিন্তু দক্ষিণে, একেবারে দক্ষিণ প্রান্তে, আরব যে ভূমিটা, বদ্বীপ, সেই বদ্বীপের একেবারে দক্ষিণে হলো ইয়েমেন। মক্কা হলো মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি না, কিন্তু আরো অত 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 নিচে না। তো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র মক্কা সানার থেকে আরো উপযুক্ত। তো সবাই আরববাসীরা
মক্কায় যেতে শুরু করলো সানায় যাওয়ার বদলে। এবং যখন মানুষ একটা জায়গায় যায়, সেখানে পয়সা খরচ করে, সেই জায়গার মানুষদের উপার্জন হয়। মক্কায় মানুষ যে হজে যায় কত টাকা খরচ করে, একটা উপার্জনের একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা বাসীদের জন্য, বা সৌদি বাসীদের জন্য, এই হজের মাধ্যমে। তো তখনও মক্কায় কাবা শরীফে ৩০০ ৩৬০টা ৩৬০টা দেবদেবী ছিল। বিভিন্ন গোত্রের একেকটা দেবদেবী ছিল। একেকটা গোত্র একেক উম মূর্তিকে পূজা করত। এইজন্য ৩৬০ টা। বিভিন্ন গোত্রের বিভিন্ন মূর্তি ছিল, দেবদেবী ছিল। তারা এসে সেখানে হজের মতো করত। তো এটা আব্রাহা সহ্য করতে পারে নাই যে তার যে আ ইয়েমেন হবে কেন্দ্র। তো এখন সেটা কিভাবে করা যায়? ব্যবসা-বাণিজ্য, তার মানে টাকা-পয়সা, আরেকদিকে হলো ধর্ম। ধর্মের কারণে মক্কায় যেত, বা আগে সানায় যেত, এখন মক্কায় যাচ্ছে। তো মানুষকে ধর্মের দিকে, ধর্মের কারণে সানায় আসতে উদ্বুদ্ধ করার জন্য, আকর্ষিত করার জন্য সে বিরাট এক গির্জা বানালো সানাতে। বিরাট গির্জা। উপরের দিকে একেবারে উপরে তাকাতে মাথায় যদি টুপি থাকে তো মাথার টুপি পড়ে যেত। এবং ঘোষণা করলো সারা আরব দেশে লোক পাঠিয়ে যে তোমরা সানায় আসো, সেখানে আমি তোমাদের জন্য উপাসনার জন্য গির্জা বানিয়েছি। লোকরা সাড়া দেয়নি, তারা মক্কাতেই যাতায়াত চালিয়ে গেল। সাড়া দিল না একদিকে, আরেকদিকে ইতিহাস থেকে পাওয়া যায় যে কোনো আরব মক্কাবাসী সেখানে গিয়ে গির্জায় মলমূত্র পায়খানা করে আসে। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেখানে আগুন ধরিয়ে দেয়। তেমন ক্ষতি হয় নাই, কিন্তু আগুন ধরিয়ে দেয়। আবার কেউ সন্দেহ করেন যে আব্রাহাম নিজেই এই কাজ করে, মলমূত্রের কাজ হোক বা আগুনের কাজ হোক, যাতে করে সে দোষ দিতে পারে এবং অজুহাত খুঁজতে পারে যে যে মক্কাবাসীরা করেছে, এবং কাবা শরীফ আমি ধ্বংস করব। তো যেটাই কারণ হোক, আব্রাহা একটা সেনা দল গঠন করে এবং সেই সাথে হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। এই যে সেনা দলের মধ্যে কোথাও বলা আছে ১২,০০০, কোথাও বলা আছে আরো বেশি, কোথাও বলা আছে ৬০,০০০। ১২,০০০ থেকে ৬০,০০০ সেনাদল, এবং ৯ থেকে ১৩ জন হাতির বাহিনী নিয়ে যায়। হাতি এসেছিল আফ্রিকার থেকে, আবিসিনিয়া থেকে, হাবশার থেকে। এবং এর পরে যা ঘটে, আ সেটাই আল্লাহ তাআলা এই সূরা কাফে, সরি, সূরা ফিলে বর্ণনা করছেন। তোমরা কি দেখো নাই? আমি কিভাবে নাস্তানাবুদ ধ্বংস করে দিলাম হাতিকে, সেনাদলকে, কি দিয়ে? পাখি দিয়ে। পাখি কি দিয়ে ধ্বংস করলো? পাথর দিয়ে। এবং খড়ের মতো তাদের অবস্থা করে দিল। তো এটার বিস্তারিত বিবরণ সামনের বার ইনশাআল্লাহ আমি দিব। আজকে পটভূমিকাটা দিলাম, সংক্ষেপে বললাম যে কি হয়েছিল, কেন এই সূরাটা আসলো। তো আজকে তো জুম্মার দিন, আমি বেশি সময় নিতে পারবো না। কিন্তু আমি আমি ভাবলাম যে কিছু সময় যদি বাঁচাতে পারি, তাহলে গতবার
তালিমের হালকা থেকে শিক্ষা এর উপর উম, উম্মে সালমা যা বলেছিল তার থেকে কিছু কথা আমি আপনাদের স্মরণ করাই। আসলে উদ্দেশ্য ছিল যে আপনারা যা শিখেছেন তা নিজে স্মরণ করেন, নিজে যাচাই বাছাই করেন যে কি শিখলাম আমি, এবং তারপরে সেখান থেকে কিছু শিক্ষা সবার সামনে তুলে ধরেন, যাতে করে তাদেরও মনে হয় যে হ্যাঁ, এটা তো আমি শিখেছি বা শিখি নাই। শিখে না থাকলে যাতে মনে করে যে না, এটা আমার শেখা উচিত ছিল তো, বা আমি হয়তো ভুলেই গিয়েছি, এটা এটা আমাকে মনে করিয়ে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উম্মে সালামা আহ, 3-4টে পয়েন্টের জায়গায় আমার আমার লিস্ট মতে 16টা পয়েন্ট বলেছে, হয়তো আরো বেশি বলে থাকতে পারে, আমি হয়তো সব লিখতে পারি নাই। তার মধ্যে কয়েকটা ভাবলাম যে স্মরণ করানো দরকার। এক হলো নিয়ত সম্বন্ধে স্মরণ করিয়েছে। নিয়ত সম্বন্ধে একটা হাদিস বলি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন, স্মরণ করতে পারেন। এটা বলেছি আমি আগে। নিয়ত সম্বন্ধে যখন আলোচনা হয়, আমি যখন শুরু করি একটা বিষয়ের উপরে যতটুকু পারা যায়, বা যতটুকু না বললেই নয় ততটুকু বলার পরে আরেকটা বিষয়ে চলে যাই আমি। তো নিয়ত সম্বন্ধে সম্ভবত 30টা হাদিস বলেছে, সম্ভবত। তার মধ্যে একটা হাদিস এরকম ছিল যে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জুব্বুল হুজুন থেকে পানা চাও। মানুষ তো জাহান্নামের নাম জানে, জুব্বুল হুজুন আব কি? সাহাবারা জিজ্ঞেস করলেন এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুব্বুল হুজুন জাহান্নামের একটা উপত্যকা, একটা জায়গা মনে করেন জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে, যেটা এমন যন্ত্রণাদায়ক যে জাহান্নাম নিজে প্রতিদিন 100 বার পানা চায়। এই জুব্বুল হুজুম থেকে পানা চায়। আমরা জাহান্নাম থেকে পানা চাই, আর জাহান্নাম এই এই বিশেষ জায়গার থেকে পানা চায়। এখানে কারা যাবে? যারা, এখানে আমি সঠিক মনে করতে পারছি না যে মানুষকে দেখানোর জন্য কোরআন শরীফ পড়ে তাদের কথা বলা হচ্ছে, নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের কথা বলা হচ্ছে। দেখলেই বার করতে পারবো, কিন্তু আমার সময় হয় নাই দেখার। মোট কথা হলো যে মানুষকে দেখানোর জন্য আমল করে, এটা তেলাওয়াতি হোক আর নামাজি হোক, তো আমল, যে কোনো আমলের বেলায় এই ধরনের শাস্তির কথা আমরা চিন্তা করতে পারি, নিজেকে বিরত করার জন্য। যে লোক দেখিয়ে লাভ নাই, ক্ষতি ক্ষতি ক্ষতি। কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে একটা আমল না করতে পারলে ক্ষতির মধ্যে পড়বো। আলেমও ক্ষতির মধ্যে পড়বে, শহীদও ক্ষতির মধ্যে পড়বে, যাদের আমরা জানি আলেম বা শহীদ, এবং দান কর্নেওয়ালা, সখী, দানশীল ব্যক্তিও ক্ষতির মধ্যে, যে কোনো ব্যক্তি যদি সংমিশ্রণ থাকে। বাঁচার উপায় কি? উপায় হলো, যেটা হাদিস থেকে আমরা পাই, এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। কত গুরুত্বপূর্ণ দোয়া, যে আমার নিয়তটাকে সঠিক করবে, শিরিক দূর করবে, লোক দেখানো ভাব দূর করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করা এই মনোভাব দূর করবে, বা এই বড় গুনাহ, যে আল্লাহ তুমি আমাকে, আমি জেনে শুনে যে শিরিক করেছি সেটা মাফ করো, এবং না জেনে যা করেছি সেটাও মাফ করো। ধৈর্য ধারণ সম্বন্ধে বলেছে উম্মে সালামা। আহ, ধৈর্য সম্বন্ধে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। তার মধ্যে একটা হাদিস আমি বলি সময়ের অভাবের কারণে, যে হাদিসে বলছে যে যাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, তাকে অনেক কিছু দিয়েছেন, ব্যাপক কিছু দিয়েছেন।
ধৈর্য ধারণ করার ক্ষমতার থেকে বড় নিয়ামত আর নাই। কাছাকাছি অর্থ হাদিসের ধৈর্য ধারণ করা। ধৈর্য দুই ধরনের। এক হলো যে কষ্টের মধ্যে ধৈর্য, সেই কষ্টের বদলা দিবেন আল্লাহ তালা, সেটা মনে করে ধৈর্য ধারণ করতে পারেন। প্রত্যেকটা কষ্টের হিসাব দিবেন এবং বদলা দিবেন, এবং এই বদলা দেখে বান্দা বলবে যে হায়, দুনিয়াতে যদি আমি আরো কষ্ট পেতাম, আমার শরীরের মাংস যদি টেনে ছিঁড়ে নিত, আজকে কত বদলা পেতাম আল্লাহ তালার কাছ থেকে। তো ধৈর্যের একটা দিক হলো বিপদের মধ্যে, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা, বিপদের আপদের মধ্যে, অসুখ বিসুখের মধ্যে বদলা পাবেন আল্লাহ তালার কাছে। যে বদলা আপনি কল্পনা করতে পারেন না। গুনাহ মাফ করবেন, দরজা উঁচু করবেন আল্লাহ তালা, যেটা কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের দ্বারা আপনি পেতে পারেন না। আর ধৈর্যের আরেকটা দিক হলো, আলেমরা বলেন যে গোনার কাজ আমার সামনে হাজির হচ্ছে, আমি ধৈর্য ধারণ করছি, আমি গোনা করছি না। এটাও ধৈর্য। ধৈর্যের মধ্যে আমি করছি না দুনিয়াতে, আখেরাতে আল্লাহ তালা দিবেন বদলা। আমি জেনা করলাম না, আখেরাতে বদলা দিবেন তার। ইচ্ছা মতো করবেন। আমি মদ খেলাম না, আখেরাতে আল্লাহ তালা বদলা দিবেন। ইচ্ছা মতো খাবেন, নেশা হবে না, এরকম। বারবার তওবা তওবা করা, আল্লাহ তালা খুশি হন। আহ, বিপদ আপদ থেকে রক্ষা করেন, তারপরে দুশ্চিন্তা থেকে রক্ষা করেন, এমন জায়গা থেকে রিজিক দেন কল্পনাও করতে পারি নাই। বারবার আল্লাহর কাছে মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া, অঙ্গীকার করা আর করবো না, ইত্যাদি ইত্যাদি। ক্ষমার মানসিকতা তৈরি করা। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা মুহূর্তের চিন্তা করা, যে প্রতিটা মুহূর্ত আমি কিভাবে ধরে রাখবো আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো, যাতে করে আমার জন্য অনন্তকাল, অনন্ত আখেরাতে এটা আমাকে অনন্তকাল ধরে লাভ দিতে পারে। এক একটা মুহূর্ত অনন্তকাল ধরে আপনাকে লাভ দিতে পারে। দুনিয়ার এক একটা মুহূর্ত ঠিক মতো ধরে রাখতে পারলে। রাগ সম্বন্ধে আহ, রাগ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে উম্মে সালামার বয়ানে। রাগ নিয়ন্ত্রণ করা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গোস্সা নিয়ন্ত্রণ করবেন আপনার প্রতি। আপনি যদি পৃথিবীতে রাগ নিয়ন্ত্রণ করেন, মানুষের প্রতি রাগ না ঝাড়েন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ ঝাড়বেন না কিয়ামতের দিন। যান, আর কি চান? অন্যের জন্য দোয়া করা। হাদিসে আছে যে মমিনের জন্য আপনি দোয়া করেন, যত মমিন আছে তার মাগফিরাতের জন্য দোয়া করেন, তার হেদায়েতের জন্য দোয়া করেন, যত মমিন আছে তত নেকি পেয়ে যাবে। মানুষের হেদায়েতের জন্য, যার যে মমিন না, তার হেদায়েতের জন্য দোয়া করেন। আর ইসলামের দিকে ডাকা, দাওয়াতের মেহনত করা, যেটার কারণে আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। মানুষকে ভালো দিকে ডাকো, খারাপ থেকে ফেরাও। পূর্ণ ইসলাম নিজে পালন করা, অন্যদেরকে পূর্ণ ইসলামের দিকে ডাকা, শুধু নামাজের দিকে না, পূর্ণ ইসলামের দিকে ডাকা। এবং প্রত্যেকটা আমল, বিশেষ করে নামাজকে ঠিক করা, তাহলে অন্যান্য আমল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা সুন্দর কথা বলেছে উম্মে সালমা, 2.5 বছর আগে আমি যোগদান করি, আমি যদি 2.5 বছর আগে মারা যেতাম, তাহলে তো কত কিছু আমি জানতে পারতাম না। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর সাথে সম্পর্ক, এটা হলো আমাদের উদ্দেশ্য, এই তালিমের হালকার উদ্দেশ্য, সেটা উল্লেখ করেন। নামাজ ছুঁড়ে ফেলে দেওয়া হবে যদি ঠিক মতো নামাজ না পড়া হয়। বেহেশতে একটা স্তর এদিক ওদিক হবে, যার সাথে একটা স্তর উপরে বেহেশতি। কি কারণে? এবং তার বেহেশত থেকে সুগন্ধ আসবে, এবং বেহেশতবাসী জিজ্ঞেস করবে যে সুগন্ধ কেন আসছে। তাকে বলা হবে যে সে তোমার এক লেভেল উপরের যে বেহেশতবাসী, তার তার বেহেশত থেকে আসছে। কেন? সে কি করছে? বিছানায় কাত ফিরছে। বিছানায় কাত ফিরার কারণে এরকম সুগন্ধ তুমি পাচ্ছ। ওরে আল্লাহ, এ তো আল্লাহর অলি হবে, বিছানায় কাত ফিরার জন্য এরকম সুগন্ধ বার হচ্ছে। কি আমল করেছে সে?
আমার থেকে বেশি? ফেরেশতারা বলবে যে, "একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, একটা আমল তোমার থেকে বেশি করেছে।" সেইজন্য প্রতিটা মুহূর্তের কথা আমাদের চিন্তা করা দরকার। কিভাবে ধরে রাখতে পারি? একটা আমলের জন্য যে এরকম তফাৎ হয়ে যাবে। হ্যাঁ, এই মোটামুটি ছিল। শেষের দিকে মনে হয় আ এই কথাটা আমরা শুনেছি উম্মে সালামার কাছ থেকে যে, "নবীর কাজ আমাদের কাজ।" আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তাআলা কবুল করেন। আহ আসসালামু আলাইকুম। আ মুন ইসলাম তার আব্বার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করেছেন। তার আব্বার আজকে সার্জারি হওয়ার কথা। আমরা দোয়ার পরে জানবো কিভাবে কি হলো, সার্জারি কেমন হলো। এর আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা করা সম্ভব হয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই যে লাবণ্য আহমেদকে আমি এর আগেও বলেছি, দয়া করে এখানে মেসেজ দিবেন। কারণ আমি দেখার সময় পাই না। আপনাদের ধারণাই নাই যে আমি কি অবস্থার মধ্যে তালিমের হালকায় এসে যোগ দিই। ঘুম থেকে উঠে এসে মাথার যন্ত্রণা নিয়ে দিনের ১ম অর্ধে সবচেয়ে বেশি মাথার যন্ত্রণা থাকে। ২৪ ঘন্টা মাথার যন্ত্রণা, তার মধ্যে দিনের ১ম অর্ধেকটা হলো সবচেয়ে বেশি। কোন রকমে আমি উঠে অ্যালার্ম দিয়ে ২ টো করে অ্যালার্ম দিই। আমার মধ্যে ভয় হয় যে আমি যদি উঠতে না পারি তাহলে তো গেল। উঠতে না পারি তাহলে তো গেল। যেদিন তালিম থাকে না এই সময়, তখন আমি চিন্তা করি আজকে কি বার? আজকে কি তালিম আছে নাকি? আ ওই ঘুম ভেঙে গেলে। আজ কি ব্যাপার? কি বার আজকে? তা আমি অনুরোধ করেছি আপনাদেরকে বহুতবার যে দয়া করে এই মেসেঞ্জারে দিবেন না। কারণ আমার দেখার সময় হয় না। কোন রকমে আমি উঠে কোন রকমে তৈরি হয়ে আমি আপনাদের সামনে হাজিরা দিই। এই যে মেসেজ দিল আর আমি দেখলাম না আর কি ভাববেন যে আমি একটা মেসেজ দিলাম আর আর আমার কোনো কথা বলাই হলো না। দোষ তো আমার উপরে পড়বে। সেজন্য আমি বারবার বলেছি। এই যে মুন ইসলাম এখানে দিয়েছে মেসেঞ্জারে। এর আগেও আমি লাবণ্যকে জানিয়েছিলাম যে দয়া করে মেসেঞ্জারে দিবেন না। আমি দেখব কি দেখব না কোনো গ্যারান্টি নাই। এখন হঠাৎ আমার মনে হলো আচ্ছা দেখি কথা বলতে যে কেউ দিয়েছে কিনা। তো লাবণ্যের নাম দেখেই আমার মনে হলো যে না এ তো মনে হয় কোনো অনুরোধ পাঠিয়েছে। আম্মুর জন্য একটু দোয়া করবেন। আম্মু একদমই খাওয়া-দাওয়া করতে পারেন না। আল্লাহ তাআলা যারা অসুস্থ, মুনের পিতা, লাবণ্যের আম্মা, আমরা শুধু তাদের জন্য দোয়া করছি না, সবার জন্য দোয়া আরো অসুস্থ আছে আমরা জানি না। তারা হয়তো বলতেও লজ্জা পায়। আ তো আমরা দোয়া করি যারা অসুস্থ আছে, এখানে নাই, তাদের আত্মীয়স্বজন অসুস্থ, সবার জন্য দোয়া করি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد
লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি অশেষ মেহেরবান বলেই আমরা সমবেত হতে পেরেছি আল্লাহ। তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো বলেই আমরা এখানে। যাদেরকে তৌফিক দাও নাই তারা আসতে পারে নাই। তোমার ইচ্ছা ছাড়া একটা কিছু হয় না, একটা পাতা নড়ে না, একটু বাতাস প্রবাহিত হয় না, একটু পানি প্রবাহিত হয় না, কোনো কিছুই হয় না। মনের পরিবর্তন হয় না তোমার ইচ্ছা ছাড়া। আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবে আলা দীনিক। তুমি যখন মেহেরবানি করে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছ, আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও এবং আমাদের মনের আশা পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, এবং যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও। আমাদেরকে কবুল করো, পুরা দিনের জন্য কবুল করো, পুরা দিনে ওঠার নিয়ত করার তৌফিক দান করো, প্রতিটা আমল আরো সুন্দর করার তৌফিক দান করো আল্লাহ। এবং ধাপে ধাপে যেন পুরা দিনে আমরা দাখিল হতে পারি, এবং পুরা দিনে দাখিল হয়ে তারপরে তোমার সন্তুষ্টি অর্জন করার পরে তোমার ভালোবাসা অন্তরে ধারণ করে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে তারপরে এই ক্ষণিকের জীবন হতে আমরা প্রস্থান করি তোমার সন্তুষ্টি অর্জন করার পরে, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে একটা জীবন যেন নষ্ট হয়ে না যায়, ধ্বংস হয়ে না যায়। হে পাক পরবর্তীকার, আমাদেরকে কবুল করো, আমাদের দোয়া কবুল করো, আমাদের বিপদ আপদ দূর করে দিও দুনিয়া ও আখেরাতের, আমাদের অসুস্থতা দূর করে দিও, শারীরিক, মানসিক এবং রুহানি। তুমি তুমি একমাত্র ক্ষমতা ধর, তুমি একমাত্র মাবুদ, তুমি একমাত্র সৃষ্টিকর্তা। হে পাক পরবর্তীকার, তোমার কাছেই চাই। তোমার অনেক সৃষ্টি আছে অগণিত, কিন্তু আমাদের জন্য তুমি ছাড়া কেউ নাই। হে পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে কবুল করে নিও, আমাদের মনের বাসনা কামনা যা পৃথিবীর জন্য মঙ্গলজনক তা কবুল করে নিও। হে পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে তোমার রহমত ও মাগফেরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখে সরল, সহজ সরল পথে প্রতিষ্ঠিত রেখো, যা জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে নিয়ে যেতে পারবে। এবং আমাদের শত্রু শয়তান এর ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করতে পারবে, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো। তোমার তোমার রহমতের একটুখানি ছায়া আমাদের দিও আল্লাহ, যাতে করে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হতে পারে। তোমার সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে কবরের জীবন, হাসরের জীবন, পুলসিরাত পাড়ি দেওয়ার জীবন, দোজখ থেকে বাঁচার জীবন, দোজখ থেকে বাঁচার তৌফিক যাতে আমরা পেতে পারি, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। তুমি কবুল করলে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে, আর তুমি কবুল না করলে সবচেয়ে সহজ কাজ অসাধ্য থেকে যাবে। পাক পরবর্তীকার, তুমি আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং একত্রিত, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও।
এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে আছে তাদের কাছে তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও যারা কবরে আছে। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আমাদের প্রতিও অনুরূপ ব্যবহার করো। আমরা যখন কবরবাসী হব, আমাদের আপনজন, প্রিয়জন যখন কবরবাসী হবে, আমাদের পাড়া প্রতিবেশী যখন কবরবাসী হবে, দেশবাসী কবরবাসী হবে, উম্মত কবরবাসী হবে এবং যারা কাফের মুশরিকের মধ্যে পড়েছে তাদেরকে তুমি হেদায়েত দিও, হেদায়েতের দরজা খুলে দিও। আমাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিও। ঈমান আমলের দরজা তাদের জন্য খুলে দিও, আমাদের জন্য খুলে দিও এবং ভবিষ্যৎ বংশধরের জন্য খুলে দিও যাতে করে সবার কবরের জীবনে তোমার উত্তম ব্যবহার পেতে পারে। আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে সবাই আমরা যেন উত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ। আখিরাতের অতিশয় কঠিন এক একটা ঘাঁটিতে যেন আমরা বেঁচে যেতে পারি আল্লাহ। দুনিয়ার কষ্ট নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, কিন্তু কবরের কষ্ট, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না কবরের কষ্টের তুলনায়। আখিরাতের দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আখিরাতের কষ্টের তুলনায়। হে আল্লাহ, তুমি বাঁচিয়ে নাও আখিরাতের এক একটা সমূহ বিপদ থেকে আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ বংশ, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভবিষ্যৎ বংশধরকে বাঁচিয়ে নিও আল্লাহ। আমরা বুঝতে পারছি না দুনিয়ার মায়াজালের মধ্যে পড়ে, তাই আমরা কোনো ডাকেই সাড়া দিই না, আখেরাতের কোনো ডাকেই সাড়া দিই না। মানুষ দুনিয়া নিয়ে মত্ত আছে, তুমি তাদের মনের পরিবর্তন আনতে পারো আল্লাহ, যাতে করে তারা আখেরাতে বেঁচে যায় আল্লাহ। হে পাক পরবর্তীকার, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে নাও আল্লাহ। তুমি ছাড়া কোনো শক্তি নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চাইছিলেন আমরাও তার থেকে পানা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার। ইয়া কাযিয়াল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে মিলিত হব।